নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি কাঁচা কলার নিরামিষ তরকারি। কাঁচা কলা বলতেই আমরা হয়তো অনেকেই ভালোবাসি না খেতে, কিন্তু কাঁচা কলা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। আর এই নিরামিষ তরকারিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। প্রথমে আমি কাঁচা কলাটা কেটে নিচ্ছি, আর এই রকমভাবে পিস করে নেওয়ার পরে আমি খোসাটা ছাড়িয়ে নেব। আর খোসাটা আমি একটু অন্যভাবে ছাড়াচ্ছি, দেখে নিন। খোসাটা এইভাবে ছাড়ালে কিন্তু একদমই কাঁচা কলার উপরে সবুজ পোর্শনটা উঠে যায়, আর এতে করে খেতে ভালো হয়। আপনি পিলার দিয়ে ছাড়ালে কিন্তু একটা পাতলা সবুজ লেয়ার লেগে থাকে, আর সেইটা বেশিরভাগ কষ্টাস্বাদের হয় বলে ভালো লাগে না। এবার এরকম গোল গোল করে আমি কেটে নিলাম। আপনারা চাইলে এটা আরও ছোট পিসও করতে পারেন। দেখুন, আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে খোসাটা ছাড়িয়ে নিলে কিন্তু পরিষ্কারভাবে সমস্ত খোসাটা উঠে যায়। আর আমি একটা পিলার দিয়ে ছাড়িয়েও দেখাচ্ছি। দেখুন, পিলার দিয়ে আপনি যত ভালোভাবেই ছাড়ান না কেন, একটা পাতলা সবুজ অংশ কিন্তু লেগে থাকবে। তো যাই হোক, এইভাবে করে আমি সমস্ত কাঁচকলাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর হলুদ জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। এতে করে কাঁচা কলার কালারটা সুন্দর থাকবে, কালো হয়ে যাবে না। এমনি রেখে দিলে কিন্তু কালারটা কালো হয়ে যায়। এখন একটা বাটিতে হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর লবণ নিয়েছি। এখন অল্প জল দিয়ে ভিজিয়ে রাখবো। মশলাটা ভিজে থাকলে পরে রান্নার সময় একদম বাটা মশলার মতো টেস্ট দেবে। আর একটা গ্রাইন্ডার জারে একটা মিডিয়াম সাইজের টমেটো, 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরো আর 2টো কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। আর আমি আলু যে দেব সেটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি, আর এখন অর্ধেক করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আলুটা সেদ্ধ না করে এমনি আলুতেও করতে পারেন। আর ছোলার ডাল আমি ভালো করে ধুয়ে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এখন জল ঝরিয়ে গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি। এই রান্নাটা মটর ডালে করলেই ভালো হয়। আমার কাছে মটর ডাল ছিল না বলে ছোলার ডাল নিয়েছি। আপনারা যে কোনো ডালই করতে পারেন। কাঁচা লঙ্কা আর আদা দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। আর একটা বাটির মধ্যে নিয়েছি, দিয়ে দিয়েছি লবণ আন্দাজ মতো, আর 2 চা চামচ মতো চাল গুঁড়ো। চাল গুঁড়োটা দিলাম কেননা আমার ডাল বাটাটা একটু পাতলা হয়ে গেছিলো। যদি আপনারা একটু টাইট করে বাটতে পারেন তাহলে চাল গুঁড়োটা না দিলেও হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। এতে করে বড়াগুলো বেশ ফোলা ফোলা হবে, খেতে ভালো লাগবে। আর চাল গুঁড়োর জন্য বড়াটা কিন্তু ক্রিস্পিও হবে। এখন কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, আর বড়াগুলো ভেজে নেব। কাঁচা কলা যেরকম সাইজের কেটেছি, বড়াগুলো তার থেকে সামান্য ছোট করে তৈরি করছি, কেননা ঝোলের মধ্যে পড়ে বড়াগুলো ফুলবে আর মোটামুটি কাঁচা কলার সাইজেরই হয়ে যাবে। তাতে করে তরকারিটা দেখতে সুন্দর লাগে যদি সাইজের মধ্যে সিমেট্রি থাকে। তো মিডিয়াম হিটে উল্টে পাল্টে বড়াগুলো একদম ব্রাউন করে ভেজে নেব। আঁচ কিন্তু খুব বাড়ানো যাবে না, তাতে করে বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা ভালো করে ভাজা হবে না। তো বড়া ভাজা হয়ে গেছে। এখন ওই কড়াইতেই ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি কাঁচা কলাগুলো। হলুদ জল থেকে তুলে দিয়ে দিয়েছি, আর এখন একটুখানি হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। কাঁচা কলাটা বেশ ভালোভাবে একদম প্রায় সেদ্ধ হয়ে যাওয়ার পর্যন্ত ভেজে নিতে হবে। তো দেখুন, এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে রাখব। আর এরপরে যদি আপনারা কাঁচা আলু দিয়ে তরকারি করেন তাহলে আলুটাও এইভাবে ভেজে নিতে হবে। আমি যেহেতু সেদ্ধ আলু নিয়েছি সেজন্য আর ভাজছি না। এখন কড়াইতে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি আর 1 চা চামচ গোটা জিরে। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এখন আমি দিয়ে দেব আগের থেকে সেদ্ধ করে টুকরো করে রাখা আলুটা। ভালোভাবে ভেজে নেব। আর আলুটার মধ্যে যেহেতু লবণ বা হলুদ কিছুই নেই, তো আমি একটুখানি লবণ হলুদ দিয়ে
সামান্য একটু ভেজে নেব। আলু সেদ্ধই আছে, শুধুমাত্র একটা তেলের কোটিং হয়ে যাবে সেই পর্যন্ত ভাজবো। মোটামুটি 5 মিনিট মিডিয়াম হিটে ভেজে নিলেই হবে। তারপরে আমি কাঁচা লঙ্কা, আদা, টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এটাকেও ভালোভাবে একটুখানি ভেজে নেব। মশলা একদম খুব ভালোভাবে কষানোটা দরকার, তাতে করে সবজির টেস্ট ভালো হয়। আর যে মশলা ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমি এখানে দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম ভেজে রাখা কাঁচা কলাগুলো। এইবারে সমস্ত মশলার সাথে সবজিটা ভালোভাবে ভেজে নেব। আর যদি মনে হয় মশলাগুলো কড়াইয়ের তলায় লেগে যাচ্ছে, তাহলে অল্প অল্প করে জল দিয়ে কষাবো। এতে করে মশলাটা ভালোভাবে কষালে টেস্টটা ভালো হবে। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা কিন্তু আপনারা যেরকম ঝোল খাবেন সেই মতো দেবেন। আমি এখানে সবজিগুলো ডুবে যায় এরকম জল দিলাম, কেননা কাঁচা কলা ভীষণ জল টেনে নেয়। আর এরপরে বড়া যেহেতু দেবো, বড়াতেও জল টানবে। তো ফুটে উঠলে ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম হিটে। আর এখন ঢাকনা খুলে দেখছি আমার সবজি কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। আর ভালোভাবে বড়াগুলোর সাথে মিশিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো একটুখানি চিনি। যাদের প্রবলেম আছে তারা চিনিটা স্কিপ করবেন, তবে নিরামিষ রান্নায় একটু চিনি ভালোই লাগে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো গরম মশলা। আপনারা এখানে 1 চা চামচ ঘিও যোগ করতে পারেন। আমি আর এখানে ঘি দিলাম না, কেননা বড়া ভাজার জন্য অনেকটা তেল এমনিতেই রান্নার মধ্যে আছে, ঘিটা সেজন্য স্কিপ করলাম। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন নিরামিষ দিনে এই রেসিপিটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।